একা একা কত আর খাবার সংগ্রহ করব, কবে যে আমার একটা ছানা হবে, তাদেরকে নিয়ে এখানে ওখানে যাব, খাবার খেবো, আমাকে মা বলে ডাকবে, ছানাদের সাথে খেলবো, আর কত জায়গায় ঘুরবো। এসব বলতে বলতে রাজাহাঁস তার বাসার সামনে এসে পৌঁছায়। আজ এত তাড়াতাড়ি চলে আসলাম বাসায়, এইসব ভাবতে ভাবতে কখন যে পথ ফুরালো বুঝতেই পারিনি। সারাদিন অনেক খাবার সংগ্রহ করছি, এখন আমার খুবই ক্লান্ত লাগছে, এখন আমি একটু ঘুমিয়ে পড়ি, আবার সকালে খাবারের খুঁজে বের হতে হবে। পরের দিন ঘুম থেকে উঠে রাজাহাঁস আবারও খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। এভাবেই চলতে থাকে রাজাহাঁসের জীবন। একদিন রাত্রে রাজাহাঁস একটি ডিম পাড়ে। বাবা বাবা, অনেক দিন পর আমি একটি ডিম পারলাম, আমি যে কত খুশি কাউকে বুঝাতে পারবো না। এবার আমি অবশেষে ছানার মুখ দেখতে পারবো। কি যে মজা লাগছে আমার, কি সুন্দর একটি ডিম পেড়েছি আমি। আচ্ছা, আমি তো এখন খাবার সংগ্রহ করতে যাব। এই ডিম যদি এভাবে রেখে যায়, যদি কোনো কিছু হয়, যদি কেউ খেয়ে ফেলে ডিমটা, পরে আমার কি হবে? তো দিন পরে আমি একটি ডিম পারলাম। আচ্ছা, আমি পাতা দিয়ে ডিমটা ঢেকে যাই। রাজাহাঁস জঙ্গল থেকে কিছু ঘাস এনে ডিমটা ঢেকে আবার খাবার খুঁজতে চলে যায়। রাজাহাঁস আবার সন্ধ্যায় ফিরে আসে। এই তো, আমার ডিম তো ঠিকই আছে, এখন আমি ঘুমিয়ে পড়ি। রাতে রাজাহাঁস আবারও একটি ডিম পাড়ে। আমি আরো একটি ডিম পেড়েছি, এখন আমি 2 ছানার মা, কি মজা। এভাবে রাজাহাঁস এক এক করে 5টি ডিম পাড়ে। দিন সকালে পাতিহাঁস সবগুলো ডিম পাতা দিয়ে ঢেকে রেখে খাবার খুঁজতে যায়। অন্যদিকে জঙ্গলে একটি কুমির ছিল। হঠাৎ কুমিরটি বুঝতে পারলো কুমিরটি ডিম পারবে। কুমিরটা আশেপাশে তাকিয়ে দেখতে থাকলো কোথাও ডিম পাড়ার মতো জায়গা আছে নাকি। দূরে তো একটি বাসা দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওইখানে আমি ডিম পাড়তে পারবো, আমারও ডিম পাড়ার সময় হয়েছে। সত্যি তো, এটা একটি রাজাহাঁসের বাসা, কিন্তু ঘাস দিয়ে কি ঢেকে রেখেছে দেখি তো। ও মা, এখানে কত সুন্দর সুন্দর ডিম, আমিও এখানে ডিম পারি একটি, যেহেতু এখানে ডিম পাড়ার জায়গা আছে। এই কুমিরটি খুবই ভালো ছিল, ডিমগুলো না খেয়ে এখানে একটি ডিম পারলো। আবার ডিমগুলো গাছ দিয়ে ঢেকে রেখে কুমিরটা এখান থেকে চলে যায়। এইদিকে রাজাহাঁস খাবার সংগ্রহ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। আমি এত দেরি করলাম, বাসায় ফিরতে ফিরতে মনে হচ্ছে তো একদম সন্ধ্যা হয়ে যাবে। কি করে বাসায় যাব? অনেক হয়েছে, আর না, এবার বাসার দিকে রওনা দেই। রাজাহাঁস বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। সে অন্ধকারে আর কুমিরের ডিমটা দেখতে পারে না। রাজাহাঁস রাত্রে আবারও একটি ডিম পাড়ে। রাজাহাঁস সকালে উঠে ডিমগুলো দেখে অবাক হয়ে যায়। আরে, আমি এতগুলো সুন্দর সুন্দর ডিম পারলাম, কিন্তু এখানে সবুজ ডিমটা কার? বুঝতে পারছি না কিছুই। আর আমার ডিম তো 4টা হওয়ার কথা, আর এখানে 5টা ডিম কোথায় থেকে আসলো? আর এই ডিমটার কালার অন্যরকম কেন? কিছুই বুঝতে পারছি না। একটা ডিম সবুজ কালার, আমি কিছুই বুঝতে পারছি না। না, আমি খাবার ভালো খাইনি, তার জন্য আমার ডিমটা এমন হয়েছে। আমার মনে হয় রাত্রে আমি অন্ধকারে কিছুই দেখতে পাইনি, আর খাবারও এত ভালো খেতে পাইনি, তার জন্য মনে হয় এই সবুজ ডিমটা আমিই পেয়েছি। আর যাই হোক, এখন আমি এই 5টা ডিমকে দাওয়া দেই। রাজাহাঁস ডিমগুলাকে দাওয়া দিতে থাকে। বেশ কিছুদিন দাওয়া দেওয়ার পর সবগুলা ডিম থেকে ছানা বের হয়। হাই 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 গো, আমার কি হলো, আমার কি হলো? আমার বাসায় এই কুমিরের ছানা কোথায় থেকে আসলো? এই কুমিরের ছানা তো আমার সবগুলা ডিম খেয়ে ফেলবে। হাই হাই গো, কি হলো? এত বড় ভুল আমি কি করে করলাম? এই কুমিরের ডিমটা আমি দাওয়া দিলাম। এই কুমিরের ছানা তো কোনোভাবেই আমাদের সাথে মিলে না, ও কি করে আমার সন্তান হতে পারে? ও কিছুতেই তো আমাদের সন্তান না। আমি এখন কি করি?
আমার সাথে নেওয়াও যাবে না। আই ছানারা, তোমরা সবাই আমার দিকে আসো, আমার এখানে আসো, ওর সাথে আর তোমরা যাবে না। ছানারা সবাই তার মায়ের কাছে চলে আসে। আজ থেকে এই কুমিরের ছানাটা বাসায় থাকবে, আমরা ওর জন্য খাবার নিয়ে আসবো যতটুকু পারি। আমাদের সাথে তোমাকে নেওয়া যাবে না। মা মা, তুমি ঠিক বলেছ, ওকে আমাদের সাথে নিব না। ওকে দেখতে কেমন জানি, আমাদের মতো না, ওকে কেন আমরা নিব? মা চলো আমরা খাবার খেয়ে আসি। এই তুমি কোথাও যাবে না, আমরা তোমার জন্য খাবার নিয়ে আসবো, তুমি বাসায় থেকো। এই বলে রাজাহাঁস তার ছানাদেরকে নিয়ে খাবার খুঁজতে চলে যায়। এদিকে কুমিরের ছানাটা খুবই কান্না করতে লাগলো। আমি দেখতে কেমন জানি, তার জন্য আমাকে তাদের সাথে নিল না। আমি দেখতে তো তাদের মতো নই, আমি এমন হলাম কেন? এ খুদা, আমি তাদের মতো কি হতে পারতাম না? তুমি আমাকে এমন বানিয়েছো কেন? আমার মা আমাকে সাথে নিল না, আমার ভাই বোন মা সবাই আমাকে ঘৃণা করে কেন? এটা কি আমার দোষ? আমি কি নিজে নিজে এমন হয়েছি?